হ্যালো ফিয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ইরফাত আড়াইতে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তা হলো আমার মামি শাশুড়ির হাতে নুনের বড়া পিঠা। বাংলাদেশের সিলেট অঞ্চলের ভীষণ জনপ্রিয় এই নুনের পিঠা। অনেকে আবার বলে থাকে নুনের বড়া পিঠা, আবার অনেকে বলে থাকে নুনের গড়া পিঠা। এই পিঠা বানিয়ে মাসের পর মাস সংরক্ষণ করে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, অ্যাড করলাম 1 কাপ পরিমাণ পানি, আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা ও স্বাদ মতো লবণ আমি একত্রে দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চা চামচ। এখন আমি ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন ব্লক চলে এসেছে। এ পর্যায়ে আমি অ্যাড করব চাউলের গুঁড়া। এখানে আমি চাউলের গুঁড়াটা বাজার থেকে গুঁড়ো করে নিয়ে আসছি, আপনার চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। এখন আমি চাউলের গুঁড়াটা সিদ্ধ করে নিব। নুনের গড়া পিঠাটা কিন্তু খুবই সুস্বাদু লাগে। দেখতেই পাচ্ছেন আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি ডোটা তৈরি করে নেব। ডোটা তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিলাম কিছু পরিমাণ কালো জিরা। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। তবে আমার কাছে ধনেপাতা কুচি ছিল না, তাই আমি অ্যাড করতে পারলাম না, শুধুমাত্র কালো জিরাটাই দিয়ে দিলাম। এতে করে সুন্দর একটা ফ্লেভারও আসবে, দেখতেও সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার ডোটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গিয়েছে। এখন আমি বেলুন ফিরার সাহায্যে রুটি বেলে নেব। রুটিটা অবশ্যই একটু মোটা করে বেলে নেবেন, আবার একদম মোটা করে বেলে নেবেন না। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রুটিটা বেলে নিয়েছি, ঠিক একইভাবে বেলে নেবেন। এখানে আমি একটি গ্লাসের সাহায্যে গোল আকারের শেপ দিয়ে কেটে নিব নুনের বড়াগুলো। আপনারা চাইলে যে কোনো বয়ামের মুখ অথবা বাটি দিয়েও কেটে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার নুনের বড়া পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি নুনের বড়া পিঠাগুলো ভেজে নিব। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, অ্যাড করলাম পরিমাণ মতন সয়াবিন তেল। যেহেতু পিঠাগুলো ডুবা তেলে ভাজতে হবে, সেহেতু তেলের পরিমাণটা কিন্তু একদম বেশি দিতে হবে, না হলে কিন্তু নুনের বড়াগুলো ফুলকো ফুলকো হবে না। দেখতেই পাচ্ছেন আমি নুনের বড়া পিঠাগুলো দিয়ে দিলাম। এখন আমার এক সাইড ভাজা হয়ে গিয়েছে, আমি অপর সাইডও এমন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আর আমার নুনের বড়া পিঠাগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। আমার মামি শ্বশুরের হাতে এই প্রথম নুনের বড়া পিঠা খেয়ে আমি তো অবাক। খেতে কিন্তু খুবই দুর্দান্ত ছিল। আপনারা এভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহ দিবে। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।